আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী হচ্ছে রাইসা। রাইসা সমস্যা একটা ফলো আপ দেখাবো, সুন্দর একটা ফলো আপ। তার সাথে আজকে যার জন্য এসছে সেটা কি মেডিসিন দিলাম সেটাও দেখাবো। রাইসাকে 18 দিন আগে নিয়ে এসেছিল ওর আম্মু। একটা সাদা স্রাব হচ্ছিল, স্রাবটা ছিল ডিমের লালার মতো হরহরে, পাতলা কিন্তু ডিমের লালার মতো হরহরে, একটা নাল নাল মতো। খুব বেশি বেশি হচ্ছিল, তাই না? হ্যাঁ, মেলা মেলা হচ্ছিল আর খুব দুর্বল হয়ে যাচ্ছিল, চোখের নিচে টিচে কালো হয়ে গিয়েছিল, চেহারাটাও খারাপ হয়ে গিয়েছিল। যা হোক, আমার কাছে আসার পরে শুধু এই লক্ষণটার উপরই তার ওষুধ দেওয়া যায় না, আনুষঙ্গিক লক্ষণগুলো নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অন্য কোনো ভালো লক্ষণ পেলাম না। শুধুমাত্র একটা লক্ষণের উপরে এগোলাম, সেটা হচ্ছে ওর নিম্ন গতিতে ভয় আছে, নিম্ন গতিতে ভয়। রাইসা যদি ছাদের ধারে যায়, কর্নারে যায়, তাহলে ও যদি নিচের দিকে তাকায় তাহলে ওর খুব ভয় লাগে, তাই তো? গার মধ্যে শিরশির করে ওঠে। আর কেমন ভয় লাগে? খুব বেশি ভয় লাগে ধারের কাছে, ধারের কাছে গেলে? হ্যাঁ, নিচের দিকে তাকাতে পারো না, তাই না? হ্যাঁ, নিচের দিকে তাকাতে পারে না। তাকালে আসলে খুব ভয় লাগে। এটা একটা বিশেষ ঔষধের একটা লক্ষণ, সেটা হচ্ছে বোরাক্স, হোমিওপ্যাথিক মেডিসিন বোরাক্সে এই এই লক্ষণটা লেখা আছে যে নিম্ন গতিতে ভয়, মানে নিচের দিকে নামতে যে, যদি রুগী মই দিয়ে উঠতে পারবে কিন্তু নামতে গেলে তাদের ভয় ভয় লাগবে। সিঁড়ি দিয়ে ওঠার সময় কোনো ভয় লাগবে না, কিন্তু নামার সময় একটু তার দ্বিধাদ্বন্দ্ব লাগবে, একটা অস্বস্তি লাগবে। আর এই রুগী যদি ছাদের ওপরে উঠে যদি কর্নারে যায়, সাইডে যায়, তাহলে খুব বেশি ভয় লাগবে, তাই না রাইসা? তাই তো, অতিরিক্ত ভয় লাগবে। এই লক্ষণটার উপরে ডিপেন্ড করে আমি ওকে ওষুধ দিয়েছিলাম বোরাক্স। বোরাক্স, আর যেহেতু বোরাক্সের এই লক্ষণটা আছে যে ডিমের লালার মতো স্রাব, এই লক্ষণটা আছে বোরাক্সে, পাতলা হরহরে ডিমের লালার মতো স্রাব, তার সাথে সোনাই সোহাগা লক্ষণটা মিলে গেল নিম্ন গতিতে ভয়। এই এর ওপরে ভিত্তি করেই আমি ওষুধটা দিয়েছিলাম বোরাক্স। দেওয়ার পরে এখন পুরোপুরি আল্লাহর রহমতে ক্লিয়ার, একদম পুরোপুরি সেরে গিয়েছে না? আর হচ্ছে? ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আজকে এসছে নতুন সমস্যা, যেহেতু শীতের আবহাওয়া পড়ে গেছে। হ্যাঁ, ওর মাথায় একটা ব্যথা ব্যথা হচ্ছে, তাও শিরার মধ্যে দিয়ে, সামনে দিয়ে পিছন দিয়ে যেখানে যেখানে শিরা আছে, শিরার ভেতরে দিয়ে দিয়ে ওর একটা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আর তার সাথে মাঝে মাঝে পাও কামড়াচ্ছে, তাই না? তাই না? তাই বললে না? মাংসের ভেতরে, তার মানে মাংসের ভেতরে ছোট মানুষ বুঝিয়ে বলতে পারে না, তো পায়ের শিরার মধ্যে দিয়ে দিয়ে একটা ধারণা করে নিলাম ওর একটা ব্যথা হচ্ছে। তার সাথে ওর একটা হাড়ের দুর্বলতা আছে, বুক ধরপড় করে সবসময়, তাই না? সবসময় বুক ধরপড় করে। তোমার আম্মু বলছে খেলা টেলা করতে গেলে তোমার খুব কষ্ট হয়। হ্যাঁ, করতে করতে খুব দম দম লাগা মতো হয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা। একটা হার্টের সমস্যা আছে, বুক ধড়ফড় করছে। হ্যাঁ, তার সাথে একটা সর্দি আছে, একটু হাঁচি টাচি আছে, আর পেট আমাশার জন্য একটু পেট ব্যথাও করছে। তার জন্য আমি আর্সেনিক অ্যালবাম দিলাম। ওর একটা গরম লাগা আছে, ওর রাত্রিবেলা একটু গরম গরম লাগে বেশি, তাই না? ও তো বুঝে জ্বালাটা, বোঝে না ও। ও বলছে যে ওর একটু অতিরিক্ত বেশি গরম গরম লাগে, তার মানে গায়ের একটা অন্তর্জ্বালা আছে। হ্যাঁ, যার জন্য আর ওর একটা অস্বস্তি হয় রাত্রিবেলা, বিশেষ করে সন্ধ্যার পর থেকে বাড়ে, রাত্রি বেশি হলে রাত্রিবেলাকে একটু বেশি কষ্ট হয় তোমার দিনের চাইতে, একটা জ্বালা জ্বালা, একটা গরম লাগা টাগা। হ্যাঁ, যাই হোক, এই সমস্ত লক্ষণগুলোর উপরে আমি ওষুধ দিলাম আর্সেনিক অ্যালবাম, 200 শক্তি সূক্ষ্ম মাত্রায়, মাত্র একটি দানা গুলে, আর ওকে ডোজ তৈরি করে দিলাম, খাওয়াই দিলাম, আর বাকিটা প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম। আশা করি ইনশাল্লাহ ওর বুক ধড়ফড় যেটা হচ্ছে সেটাও ভালো হয়ে যাবে, যেহেতু হার্টের ওপরে আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে, শিরার ওপরেও খুব ভালো কাজ করে। আর শীতের আবহাওয়ায় যদি ঠান্ডার একটা সংস্পর্শে শিরার মধ্যে যদি যন্ত্রণা ব্যথা বেড়ে যায়, শিরার যদি টান হয়, তাহলে আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে, যদি আনুষঙ্গিক লক্ষণের সাথে মিল থাকে। তার সাথে সর্দি, আমাশয়, পেটে যে আমের জন্য যে ব্যথাটা হচ্ছে, এর ওপরও ইনশাল্লাহ ভালো কাজ করবে। একটা জ্বর ভাব আছে, সেই জ্বর ভাবটাও ইনশাল্লাহ কেটে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।